হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে তোমাদেরকে ভোলা মাছের একটা প্রিপারেশন করে দেখাবো। ভোলা মাছ তোমরা পছন্দ করো কিনা জানি না, তবে আমার বাবা কিন্তু এটাকে মজা করে বলতেন গরিবের ভেটকি মাছ। সত্যি খেতে খুব ভালো লাগে। এটার একটা শীতকালীন প্রিপারেশান দেখালাম। তো আমি একটু বড় মাছ ছিল বলে এটা দুভাগ করে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর মাথাটা আলাদা করে রেখে দিয়েছিলাম, পরে করেছিলাম। তো এটার জন্য নিয়েছিলাম ভাপিয়ে রাখা ফুলকপি টুকরো করে, মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ কলি টুকরো করে রেখেছিলাম, একটু ঘরের বেগুন নিয়ে নিয়েছিলাম, আর একটা মাত্র পেঁয়াজ নিয়েছিলাম, আর একটা গোটা টমেটো নিয়েছিলাম। তো এবার চলো আমি তোমাদেরকে দেখাই আমি কি করে রান্নাটা করি। প্রথমে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছটা না খুব নরম হয়, তো এই মাছটাকে বেশি ভাজা চলে না, বা বেশি নাড়াচাড়া করলে এটা কড়াইতে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্য খুব আস্তে আস্তে ওলটপালট করে এটা দু পিঠ অল্প করে ভেজে নেবে। এটাকে খুব ভাজার চেষ্টা করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। তারপরে ওই মাছের তেলেতে ফুলকপি, বেগুন এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় কিন্তু আমি নুন দিইনি, এটা এমনিই ভেজেছি। ফুলকপি ভাজার সময় নুন দিলে একদম জল ছেড়ে অনেক কমে যাবে, তাই যেহেতু ঝোলে নুন দেওয়া হবে সেহেতু ফুলকপি ভাজার টাইমে আমি নুন দিইনি। কিন্তু আবার বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজেছি, তাহলে একটু ভালো করে সেদ্ধ মতো হয়ে যাবে ভাজলে। কেন এই মাছটা তো বেশিক্ষণ জলে ফোটানোও যাবে না, তার জন্য এটাকে এরকম করে বেগুনটাও ভেজে নেবে। দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা ভেঙে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব, লালচে করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে আর টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ব্যাপারটাকে একটু কষিয়ে নেব। এটা টমেটোটাকে একদম গলিয়ে দেওয়ার চেষ্টা করবে না, এটা একটুখানি টমেটোগুলো মুখে লাগবে ওরকম অবস্থাতেই রাখবে। তাই জন্য ঢাকা দিয়ে ভাজার দরকার নেই, এমনি একটু ভেজে নেবে, ভালো করে ভাজবে, তাহলেই হবে। এটা রঙের জন্য দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটা খুব সুন্দর, তেলটা উপরে যখন ভাসে তখন খুব সুন্দর রঙটা আসবে। তো তোমরা চাইলে দিতেও পারো, নাহলে এটা কাঁচা লঙ্কা দিয়ে করলে কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কার ঝাল তো আমাদের সবারই ভালো লাগে, তো এটাকে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে একটা মশলা প্রিপেয়ার করে নেবো। কী নেবো তাতে? এটাতে 2 চামচ মতো সর্ষে নেব, কালো সর্ষে নেব, আমি সাদা সর্ষে ইউজ করব না এটাতে, শুধু কালো সর্ষে নেব। 2.5 চামচ মতো একটু পোস্ত নিয়ে নিয়েছিলাম, মানে সর্ষের থেকে একটু বেশি করে পোস্ত নেবে। আর নেবে হচ্ছে আমার ঘরেতে শুকনো নারকোল ছিল, মানে ডেসিকেটেড কোকোনাট যেটাকে বলে, আমি সেটা নিয়েছিলাম। তোমরা যদি চাও ফ্রেশ নারকোল দিতে পারো, তবে নারকোল যদি না থাকে নাও দিতে পারো, ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে করতে পারো। কিন্তু আমি নারকোলটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর অনেক খেতে ভালো লাগে। তো এই নারকোলটা দিয়েছিলাম। নারকোলটা না আমি দুধের সাথে একসাথে এই 2 চামচ মতো দুধ দিয়ে একসাথে পুরো বাটাটা তৈরি করেছিলাম। দিয়ে বাটি ধোয়া জল দিয়ে এরকম করে আবার একটুখানি মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে যখন তেলটা উপরে ভাসবে, দেখো আমি কি করে করছি। একটা রান্নার টিপস দিই তোমাদেরকে, যখনই এই সর্ষে পোস্ত আর নারকোল একসাথে বাটবে না, ওটার মধ্যে একটু 2 চামচ দুধ দিয়ে দেখো, আর তারপরে জল দিয়ে যেমন বাটো বাটো, কিন্তু 2 চামচ দুধ দিয়ে দেখো, ওটার কিন্তু একটা আলাদা স্বাদ আসে এবং টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো কোনো দিনও এইভাবে রান্না করে দেখবে। এবার দেখো একটু তেল ছাড়া হতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সামান্য দুধ দিয়ে দিলাম, আর একদম ঢাকা দেবে না এই টাইমে। মাছটা এরকমভাবেই আস্তে আস্তে ফুটে সেদ্ধ হবে, মাছটা কিন্তু ঢাকা দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, দিয়ে ছেড়ে ছেড়ে যাবে কাটার থেকে। দিয়ে এরকম করে দেখো একদম হয়ে গেছে। এরপর একটু ধনেপাতা ছড়িয়ে ওটা নামিয়ে নেবে। এটা খেতে খুব ভালো হয়, একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই বাটা মাছের ঝোলটা।